দাসত্ব করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমরা দাসত্ব করব একমাত্র কার? আল্লাহর। এবং আনুগত্য অনুসরণ করব আমরা কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ বললেন আমাকে যদি তোমরা পাইতে চাও তাহলে আমার হাবিবকে আমার দোস্তকে তোমরা মহব্বত করো এবং আমার দোস্ত যে পথে জীবন যাপন করেছে 63 বছর ঠিক বাগান গো আপনার আমার যদি ওই পথে যদি গড়তে পারি বাগান তাহলে সে নাকি জান্নাত। আর অনেকে করছে জান্নাত যেমন আমি যাই বসে আছি মরদ বাড়ে তুই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ কাল হলো নাকি আগে যে বসে থাকবো স্যান্ডেল লে তুমি দৌড় মেরে দাম করছে মারাগুলো করতে করতে আমি এখন আসি তুই থাকবা আমি এখন আসি আমি আর বাড়াচ্ছি না। ইদ্রিস আলাইহিস সালাম যেমন করছিল হ্যাঁ জান্নাতে ঢুকে আর বাড়ায় না মশা নেই আলাদা। কারণ এক শ্রেণীর কিছু লোক আছে করছে হ্যাঁ দেখে না মনে কি জান্নাত পা জান্নাতে পাইছি হায় 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 শিরক পূর্ণ কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু দাসত্ব গোলামি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এবং আনুগত্য অনুসরণ করতে হবে রসুলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যদি তোমরা পাইতে চাও তাহলে আমার হাবিবকে তোমরা অনুকরণ করে যদি তোমরা আসতে পারো এই রসুলের দল যদি আপনি আমি করে যাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। তাহলেই নাকি জান্নাত। তুমি কাজ করবে না আর করছে একটা বড়ই গাছ লেগে তুমি অন করছে যে আমি আপেল খাবো আপেল খাবো আল্লাহ তুমি আপেল দাও আপেল দাও আপেল দাও এটা কি সম্ভব? ইমানদার মুত্তাকি যারা হবে এদেরকে পরীক্ষা দেওয়া লাগবে ঠিক না ব্যাটি? যেমন আমাদের প্রাণ প্রিয় আল্লামা সাইদি ওনাকে কি করে হয়েছে বিষাক্ত পয়জন ইনজেকশন করে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কোনো দোষ ছিল? নির্দোষ। কারণ একটা কথা আছে যে ট্যাংরা মাছ খাইছে ট্যাংরা মাছ আর বার করতে পারছে না গিলতেও পারছে না। কারণ এটা কি গেলা সম্ভব? ট্যাংরা মাছ গেলা সম্ভব না। তো ঠিক এরকমই হয়েছে। যাই হোক আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করুন সবাই বলে আমিন। আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিল যে তোমার উম্মতে মুহাম্মাদের সুবিধার্থে আমি দিলাম। তারা এখানে আবাদ করবে তারা খাবে শুধু নিজে খাবে তা না অন্য দেশেও তারা কি করবে রপ্তানি করবে। এই জন্যই আমি এই আরত দিলাম বিছানা স্বরূপ বিছিয়ে দিলাম তারা বসবাস করবে সুন্দর সুন্দর রাস্তারও ব্যবস্থা করে দিলাম। আগে এত পাকা রাস্তা ছিল আর এখন মনে করেন যার হাঁটাই লাগে না। হ্যাঁ ঘরের দুয়ারে এসে মনে করেন গাড়ি লাগে খালি ফোন করলেই সেন্দিলে হয়তো অমুক জায়গায় যাবো দেখবেন যে আপনার বাড়ির দুয়ারে এসে হাজির। এটা আল্লাহর কোরআন বলছে ওয়াল বাররি ওয়াল বাহার। নবীজি অন্যথায় বলছে যে আমি সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেব রাস্তার ব্যবস্থা করে দেব। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা।
তাহলে আল্লাহ করে দেয় নাই? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রেজেককে অন্যের দাসত্বি, অন্যের গোলামি করো, একটাবার চিন্তা করো না? হ্যাঁ, একটাবার কি চিন্তা করো না? ও মুসলমান ভাইয়েরা, আমার সোনা বাবাজিরা, আমার সোনা ভাইয়েরা,